টানা ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে গত ২৩ জুলাই মধ্যরাত থেকে শুরু হয় সাগর নদীতে মাছ আহরণ। কিন্তু হঠাৎ করেই সাগর উত্তাল হয়ে পড়ায় ঘাটে ফিরছেন পাথরঘাটার জেলেরা। অনেকে সুন্দরবন ও তালতলির ফকিরহাট এলাকায় নিরাপদ আশ্রয়ে নোঙর করেছেন ট্রলারগুলো। একাইলে আবহাওয়া খারাপ, দ্বিতীয়টা ১২ তলার যন্ত্রণায় মাছই ধরতে পারিনি। হেরা ধরিলেই যে মুখ আগে আগে এই বৈরী আবহাওয়ার কারণে আমরা মধ্যম সাগরে অনেক কমে যেতে পারি। আবহাওয়া খুবই খারাপ। এখন সিজন শুরু হয়েছে, ৬৫ দিন অবরোধ শেষ হওয়ার পর আসলে মাছ পাইতেছে না। জেলেরা বলছেন সাগরে গিয়েও ফিরে আসতে হয়েছে তাদের। এতে লোকসানে পড়েছেন জেলে, ট্রলার মালিক সহ মৎস্যজীবীরা। নামলাম আরাম হয়ে গেল, ওদের খারাপ ৩ নম্বর সিগন্যালের মধ্যে রইলাম পক্ষে দিয়ে। ৬৫ দিনের অবরোধ চলে গেছে, কিন্তু সমুদ্র এত উত্তাল, বৈরী আবহাওয়ার কারণে কোনো ট্রলার সমুদ্রে ঢুকতে পারে না। পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের কর্মকর্তা বলছেন, বৈরী আবহাওয়ায় জেলেরা মাছ শিকার করতে না পারায় ফাঁকা পড়ে আছে অবতরণ কেন্দ্রের ঘাট। এতে রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। বৈরী আবহাওয়ার কারণে জেলেরা তাদের নিরাপত্তার জন্য নিরাপদ স্থানে ফেরত আসে। ফলে অত্র অবতরণ কেন্দ্রে প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল মাছ এখানে অবতরণ হয়। এতে সরকারের রাজস্ব আদায়ের হারও কমে গেছে। তবে বৈরী আবহাওয়া কেটে গেলে সাগরে আশানুরূপ মাছ ধরা পড়বে বলে জানালেন এই কর্মকর্তা। সিগন্যালটা একটু সময় লাগবে, 2-3 দিন 4 দিন হয়তো আশা করি ঠিক হয়ে যাবে। তারপর আশা করি তারা সঠিক নিয়মে জাল ফেলতে পারবে এবং জালে বসে তারা মাছ পাবে। গত ১৯ মে মধ্যরাত থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগর নদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞায় বেকার হয়ে পড়েন বরগুনা উপকূলের প্রায় ১ লাখ জেলে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন।